আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাফসির থেকে আলোচনা করব। আজকে তাবলিগ নিয়ে আলোচনা হবে। তাবলিগে কি এবং তাবলিগ কেন করব, তাবলিগ কাকে বলে, এর শ্রেণী বিন্যাস আয়াত থেকে বলা হবে। সূরা মায়াদার আয়াত নম্বর ৬৭। তো চলুন বন্ধুরা, সূরা মায়াদার আয়াত নাম্বার ৬৭ আমরা শুরু করি। প্রথমে দুরূদ শরীফটা পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব তাবলিগ কি, তাবলিগ কাকে বলে, এর শ্রেণী বিন্যাস আয়াত থেকে প্রমাণ সহকারে আলোচনা করব। মায়াদার আয়াত নাম্বার হচ্ছে ৬৭। আশা করি আয়াতটা দেখে নেবেন সবার কোরআন থেকে। এখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে রাসূল, পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি এইরূপ না করেন তবে আপনি তার পয়গাম কিছুই পৌঁছালেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শক করবেন না। সলাতের তাবলিগ, যেটা আপনার জন্য প্রচার করা ফরজ, তা আপনি করলেন না। নামাজের যেমন আহকাম আরকাম ১৩টাই আদায় করা ফরজ, ঠিক তেমনি ১২টা আদায় করলে ফরজ আদায় হবে না, ১৩টাই আদায় করতে হবে। ঠিক তেমন করে আল্লাহর বাণী সব অক্ষরে অক্ষরে প্রচার করা আপনার জন্য ফরজ। একটাও যদি বাদ পড়ে তবে আপনি রিসালাতের তাবলিগ করলেন না, এটাই ধরে নেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বেলায় যদি এরকম কথা বলা হয়, মানুষ যখন মন গড়া কথা বলে তখন তারা নিজের ইচ্ছা মতো তাবলিগ করে। এই তাবলিগ আর আল্লাহর আয়াতের মধ্যে যে বর্ণনা করা হয়েছে সেই তাবলিগ কি এক হয়? বন্ধুরা, আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আপনি যে তাবলিগটা করবেন, আপনার রব আপনাকে মানুষ থেকে, শত্রু থেকে হেফাজত করবেন। ওরা মারতে পারবে না, ধ্বংস করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের তাবলিগ সমাপ্ত না হবে। ততক্ষণ পর্যন্ত ওরা আপনাকে মারতে পারবে না, আপনার ক্ষতি করতে পারবে না। আপনাকে আপনার রব মানুষ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে পথ দেখান না। এই আয়াতের শানে নজুল ৬৭ নম্বরের শানে নজুলটা হচ্ছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোনো এক রাতে মদিনাতে আল্লাহর রাসূল ঘুমাচ্ছেন। তিনি আলটি পাল্টি মারছেন বা ঘোরা, মানে এই পাশ থেকে এই পাশে কাইত হচ্ছেন, যেটাকে বলে আমরা গড়াগড়ি খাই এক ভাষায়, সে গড়াগড়ি খাচ্ছেন, ঘুমাচ্ছেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন,
ইয়া রাসূলাল্লাহ, আপনি ঘুমাচ্ছেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমার পাহারাদার আসে নাই, এই কথা বললেন। এই বলতে বলতে অস্ত্রের ঝনঝনানি আওয়াজ শোনা গেল। রাসূল বললেন, কে ওখানে? তখন উত্তর দিলেন, আমি সাদ ইবনে মালেক। রাসূল বললেন, তুমি কি জন্য এসেছ? মালেক বলল, আজ রাত আমি আপনার পাহারাদার। আয়েশা সিদ্দিকা বললেন, পাহারাদার আসার পর আল্লাহ রাসূল এমনভাবে ঘুমিয়ে পড়লেন যে আমি তার নাক ডাকার আওয়াজ শুনতে পেলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে সমস্ত বাণীগুলো প্রচার করার জন্য, সত্য পথে চলার জন্য, সত্য বাণী প্রচার করার জন্য ব্যস্ততা থাকতেন। এভাবে আল্লাহর রাসূল মদিনায় হিজরত করার পর তাকে সাহাবারা পালাক্রমে পাহারা দিয়ে রাখতেন, যাতে তার কোনো অসুবিধা না হয়, যাতে দুশমনরা হামলা করতে না পারে, হত্যা করতে না পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহর রাসূলের কাছে যখনই এই আজাদ যখনই এই আজাদ যখনই এই আয়াত নাজিল, সরি এটা আয়াত হবে, তাফসিরটা বোঝা যাচ্ছিল না লেখাটা। আচ্ছা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলের কাছে যখনই কোনো আয়াত নাজিল হয়, কোনো একদিন আল্লাহর রাসূল রাতের শেষ প্রান্তে তওবার মধ্যে তাঁবুর মধ্যে আমরা অবস্থান করছিলাম। তখন রাসূল তাঁবুর পর্দা থেকে মাথাটা বের করে বললেন, ওগো পাহারাদাররা, তোমরা চলে যাও। আমার পাহারাদার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তখন তাদেরকে যেতে বললেন, যারা পাহারা দিত তাদেরকে চলে যেতে বললেন। আল্লাহ রাসূলের কাছে তাঁবুর মধ্যে তিনি বলে দিলেন, আল্লাহই আমার পাহারাদার, তোমাদের আর পাহারা দিতে হবে না, তোমরা চলে যাও, তোমাদের আর পাহারা দিতে হবে না। আল্লাহ বললেন, মানুষ থেকে আপনাকে হেফাজত করবে। এই আয়াতে অনেক কিছু শিক্ষার আছে। প্রথমত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ দিয়েছেন, বাল্লিগ অর্থ আদেশ, বাল্লিগ অর্থ আদেশ, স্পষ্ট ভাষায় বাল্লিগ অর্থ আদেশ। ফরজ প্রমাণিত হয় আদেশ সুস্পষ্ট শব্দ দ্বারা। এখানে এই তাবলীগটা ফরজ রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে এটা আপনি তাবলীগ করবেন, মানে আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা তাবলীগের মাধ্যমে প্রচার করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিয়েছেন বা হুকুম দিয়েছেন। একটা কথা জানা দরকার, যে কোনো ফরজ বিধান ইচ্ছামতো পালন করা যায় না। ফরজ বিধানগুলো কখনই নিজের ইচ্ছামতো পালন করা যায় না। ফরজ বিধানগুলো পালন করতে হয় আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবেই, রাসূলকেও ঠিক সেভাবেই পালন করার জন্য আদেশ দিয়েছেন। আমরা আমাদের মন গড়া মতো পালন করি, ইচ্ছা মতো পালন করি, আর বলি যে হ্যাঁ কি হয়েছে, এটা এইভাবে না ওইভাবে হবে না। কোরআনের বাহিরে কোনো কিছুই করা যাবে না। কোরআনে যা আছে সেটাই আমাদের তাবলীগ করতে হবে। যেমন সলাৎ ফরজ ওয়াক্ত না হলে বসে থাকতে হবে, সলাৎ ওয়াক্ত ছাড়া পড়া যাবে না, ওয়াক্ত হবে তারপরে সলাৎ আদায় করব, এটা ফরজ। ফরজ বিধান নিজের মন মতো পালন করা যায় না। তাবলীগ বিষয়টা ফরজ। বাল্যেগ মানে আদেশ সূচক। ফরজ কিন্তু ইচ্ছা মতো
আদায় করা যায় না। যা নাজিল করা হয়েছে আপনার উপর তা আপনি তাবলীগ করে জানিয়ে দেন বাদ পড়লে তাবলীগ আপনার অগ্রাহ্য হবে। কোনো আয়াত যদি বাদ পড়ে যায়, কোনো আয়াতের অর্থ যদি বাদ পড়ে যায়, তাহলে সেটা রাসূলের জন্য অগ্রাহ্য হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন এটাই এখানে বুঝিয়েছেন। আচ্ছা, আমরা বিবেক করে দেখি তাবলীগ আমার মতো আমরা বিবেক করে দেখি তাবলীগ আমরা কতখানি করছি আর নামছি। নিয়মিতভাবে শিক্ষাদান করেন। কাউমি আলিয়া এই মাদ্রাসায় বলে না, এটা একটা তাবলীগের প্রাণকেন্দ্র। এরপর যারা ঘুরে ঘুরে মানুষের মাঝে তাবলীগ প্রচার করেন, তারাও তাবলীগ করছেন। যারা মাঠে ময়দানে ওয়াজ নসিহত করছেন, তারাও তাবলীগ করছেন। যারা ইমামতি করেন, তারাও এই তাবলীগের সুন্দর সুযোগ পাচ্ছেন। তাহলে তাবলীগ আমরা সবাই করছি। এই দলগুলোর মধ্যে উত্তম তাবলীগ হলো মাদ্রাসা শিক্ষা, যেটা এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে যদি তাবলীগ হয়, তাহলে একটা লোক ভাষা শিখতে পারে, অর্থ শিখতে পারে, বিভিন্ন কিছু শিখতে পারে। মাদ্রাসার মধ্যে দিয়ে কোরআনের যে সমস্ত অর্থগুলো সুস্পষ্টভাবে শেখানো হয়, অক্ষরে অক্ষরে অর্থগুলো শেখানো হয়, সেই অর্থগুলোর অর্থ শিখে যদি মাঠে ময়দানে তাবলীগ প্রচার করা যায়, তাহলে মানুষ আরও ভালো কিছু শিখতে পারে। আমরা মন গড়া মতো তাবলীগ করি। ইচ্ছে হলো একটি কোরআনের আয়াতকে বানিয়ে বানিয়ে আমরা অর্থ প্রকাশ করি, কিন্তু আসলে এটা করা ঠিক না। কোরআনের অর্থ বিকৃতি করা হচ্ছে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি করা, রাসূলের সাথে বেয়াদবি করা। কিছু নাস্তিক আছেন, উল্টাপাল্টা কথা বলেন। যেমন আগের আয়াত বলেন না, মাঝখানের আয়াত থেকে ছোট্ট একটা আয়াত নেন, শেষের আয়াতের কোনো অর্থ বলেন না। তারা বিভ্রান্তি সৃষ্টি করে ছোট্ট একটি অর্থ দিয়ে। এইসব না করে পুরো আয়াতটি ভালো করে পড়েন। যে আয়াতটি পড়তেছেন সে আয়াতের আগে এবং পরে, তারপরে মাঝখানে সম্পূর্ণ আয়াতটি পড়ে পুরোপুরি আয়াতের অর্থ বুঝিয়ে বলেন। অবশ্যই মানুষ বুঝতে পারবে, উল্টাপাল্টা কোনো কিছু বুঝবে না। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আল্লাহ একটা জিনিস ফরজ করেছেন, আর ইচ্ছা মতো করলে কি হবে? হবে না। আমরা প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। আল্লাহর আয়াতের মধ্যে অর্থগুলো কি নিজেরাই বানিয়ে বলবো, না আল্লাহ রাসূল যেভাবে আয়াতের অর্থ ব্যাখ্যা করেছেন আমরা সেভাবে প্রচার করব? কোনটা সঠিক হবে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। কোনো ছাত্র যদি পড়াশোনা করতে গিয়ে সিলেবাস বাকি থাকে, আর সেই ছাত্র সিলেবাস বাকি রেখে পরীক্ষা দিতে যান, পরীক্ষায় প্রশ্নপত্র দেখে যদি বুঝতে পারেন যে আমার সিলেবাসে অনেক পড়া বা সিলেবাসের বাকি অংশ পড়া হয় নাই, ওইখান থেকে প্রশ্ন আসছে, তাহলে কি কোনো ছাত্র ওই সিলেবাসের বাহিরে প্রশ্ন থেকে উত্তর দিতে পারবে? বলে যাবেন আপনারা। তাহলে আল্লাহও তাই বলেছেন যে মানুষ আল্লাহর কোরআনের সিলেবাসের বাহিরে কথা বলেন, প্রশ্ন করেন, তাদের প্রশ্ন কখনোই উত্তর সঠিক হবে না। এটাই আল্লাহ পাক রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন। আশা করি আপনারা আমার এই আয়াতটি বুঝতে পেরেছেন। পুরা আয়াতটির সংক্ষিপ্তভাবে বিবরণ দেওয়া হলো। আমার এই আয়াতের অর্থের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। কারণ হচ্ছে আমি এত ভালো পড়াশোনা করতে পারি না, কারণ আমরা বাংলা মিডিয়াম থেকে আসছি, তো আরবি মিডিয়াম এত ভালো বুঝি না। তারপরও যথেষ্ট পরিমাণ চেষ্টা করি কোরআন নিয়ে ঘাটাঘাটি করার জন্য।
চেষ্টা করি, আর মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আমার প্রথম চ্যানেলটি রিমুভ হয়ে গেছে, সেখানে আমি 27 পারা পর্যন্ত তাফসির করেছিলাম, কিন্তু কেন রিমুভ হলো আমি ঠিক বুঝি না। খুব দুঃখজনকভাবে বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আল্লাহর বাণীগুলো পৌঁছিয়ে দিবেন। আল্লাহর বাণী পৌঁছাবার জন্য যদি আবারও রিমুভ হয়ে যায়, আমি আবারও চ্যানেল খুলে আবারও প্রচার করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।